আসসালামু আলাইকুম। আজকে আসলাম মোগলটুলির শাহ সুজা মসজিদে। আজকে শাহ সুজা মসজিদের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ দেখবেন। সামনে ভিডিও। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো শাহ সুজা মসজিদের সম্পূর্ণ দৃশ্য, ভিতর বাহিরের। মূলত এই মসজিদটির নামকরণ করা হয়েছে বিখ্যাত সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র সম্রাট শাহ সুজার নামকরণে। মূলত সম্রাট শাহ সুজা ছিলেন তৎকালীন বাংলা এবং উড়িষ্যার একজন সুবেদার। তিনি তৎকালীন সময়ে অনেকবার, তৎকালীন বাংলা ছিল ত্রিপুরা রাজ্য, তার পাশেই ছিল আরাকান রাজ্য। তৎকালীন সময়ে বাংলার ক্ষমতাসীন অবস্থায় তিনি ছিলেন। তিনি বাংলাদেশ তথা বাংলার সুবেদারের দায়িত্ব চলাকালীন এই এলাকাটি ছিল মোগলদের একটি ঘাঁটি। তো বহু ইতিহাসে বিভিন্নভাবে বিশ্লেষণ করে জানা গেছে যে এই মসজিদ যখন ছিল না, তখন এর পাশে দিয়ে গোমতী নদী প্রবাহমান ছিল। তখন এই রাজ্যের রাজা ছিলেন গোবিন্দমাণিক্য। গোবিন্দমাণিক্য ছিল বাংলার সুবেদার শাহ সুজার একজন ঘনিষ্ঠ বন্ধু। তো অনেকে বলে শাহ সুজা এই মসজিদ নিজে নির্মাণ করেছেন, আবার অনেকে এটাকে গায়বী মসজিদ নামে বলে থাকে। আসলে জনসমক্ষের কথা ভিত্তিহীন, কারণ হচ্ছে যে সম্রাট শাহ সুজা কখনো এই মসজিদ বানায়নি এবং এই মসজিদ কখনো গায়বীভাবে তৈরিও হয়নি। এই মসজিদ মুঘলদের সময়, মোগল আমলের শাসন আমল তখন ছিল। আর ওই মোগলদের ঘাঁটি এই মুঘলটুলি এলাকায় থাকার কারণে এই এলাকার নাম মোগলদের নামে মুঘলটুলি নামকরণ করা হয়। আর মোগলদের কথা চিন্তা করে, মোগলদের নামাজ পড়ার কথা চিন্তা করে এবং বন্ধুর কথা স্মরণ করে এই ধর্মকে সম্মান করে গোবিন্দমাণিক্য এখানে একটি মসজিদ নির্মাণ করে শাহ সুজা নামকরণ করে। এই মসজিদ যখন তৈরি হয় তখন মূলত ধারণা করা হয়েছিল যে 1658 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। ওই সময় তা সঠিকভাবে অনুলিপি করা যায়নি, তাই ধারণা করা হয়েছে 1658 সালে যখন সম্রাট শাহজাহান তিনি অসুস্থ হয়ে পড়ে এবং তার তৃতীয় পুত্র আওরঙ্গজেব ওনার পিতাকে গ্রেফতার করেছে এবং তার ক্ষমতা দখলের একটি তোড়জোড় মহল চলছে ভারতবর্ষে। তখন তিনি এই বাংলার যেই তৎকালীন ক্ষমতায় উনি যেই কাজে এসেছিলেন, এখান থেকে তৎকালীন সময় বাংলা থেকে আবার দিল্লিতে চলে যায়। তো সেই অনুযায়ী একটি ঘটনার আলোকে সালটি লিপিবদ্ধ করে দেওয়া হয় 1658 খ্রিস্টাব্দ। মূলত 350 বছরের অধিক এই মসজিদটি দৃষ্টিনন্দন পরিবেশে মুসল্লিদের মুগ্ধ করে। 5 ওয়াক্ত নামাজে নতুন নতুন মুসল্লি যুক্ত হয়। এই মসজিদ মোগলটুলি এলাকায় বিভিন্নভাবে পরিচয় করিয়ে দেয়। সরজমিনে তথ্য সংগ্রহ করে জানা যায় মসজিদটিতে 6টি মিনার আছে। দৈর্ঘ্য প্রায় মসজিদটি 58 ফুট, প্রস্থে 28 ফুট।
কিবলা প্রাচীরের গুরুত্ব 5 ফুট 8 ইঞ্চি আর পূর্ব প্রাচীরের পুরুত্ব 4 ফুট 2 ইঞ্চি। বারান্দার প্রস্থ 24 ফুট, 3টি মেহরাব রয়েছে এতে। আর এই মসজিদের কেন্দ্রীয় গম্বুজ নির্মাণে খেলাপ পদ্ধতি, দুই পাশে গম্বুজ নির্মাণের স্কুইজ ও প্যান্ডেনিভ উভয় পদ্ধতি গ্রহণ করা হয়। প্যান্ডেনিভ হলো মসজিদের ভার ও গম্বুজ তৈরি করার একটি পদ্ধতি। কুমিল্লা জেলার ইতিহাস বই থেকে জানা যায় যে শাহ সুজা মসজিদের গম্বুজের শীর্ষে পদ্মা ফুলের নকশা ও তার রয়েছে উপরে কলসি। গম্বুজের চারদিকে রয়েছে পদ্মা পাপড়ি মার্লন নকশা। মসজিদের খিলানগুলো চতুর্দকেন্দ্রীয় রীতিতে তৈরি। মসজিদের ফটক ধবধবে সাদা রঙের। ইতিহাসবিদদের মতে এই মসজিদের উদ্বোধনী খুতবা পড়েছিলেন তৎকালীন সম্রাট শাহজাহানের আত্মীয় ও মুঘল বংশের লোক কাজী মনসুরুল হক। বারবার এই মসজিদ সংস্কার করা হয়। 1882 সালে জৈনিক ইমাম উদ্দিন এই মসজিদের বারান্দা নির্মাণ করেন। বহু পথ প্রতিক্রমা এই মসজিদ পার করে বর্তমানে 2003 সাল থেকে এই মসজিদে নামাজ পড়ান খতিব মাওলানা মুফতি খিজির আহমদ কাশেমি। শাহ সুজা, যিনি তৎকালীন সুবেদার, তিনি যদিও শাহ সুজা মসজিদ নিজে নির্মাণ না করে থাকেন, কিন্তু তার সময়কালীন তিনি বিখ্যাত বহু স্থাপনা নিজে তৈরি করেন। তার মধ্যে হচ্ছে বড় আটরা, আরও আছে হোসেনি দালান, ধানমন্ডির শাহী ঈদগাহ মসজিদ অথবা ঈদগাহ এবং লালবাগ মসজিদ। এছাড়া কুমিল্লাতে ওনার নামে এই শাহ সুজা মসজিদটি এখনও বিদ্যমান রয়েছে। এই 350 বছর আগের স্থাপতি এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে। মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য, মুঘল সাম্রাজ্যের স্মৃতি এবং মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য এখনও বিদ্যমান। মুসলমানদের জন্য এই মসজিদ বানানো হয়েছিল, যা এখনও রয়েছে। আর কালের পরিবর্তনে মুসল্লির সংখ্যা বেড়েছে এখানে মসজিদের আয়তন। অনেকে দূর দূরান্ত থেকে আসে এই মসজিদ দেখার জন্য। এই মসজিদে নামাজ পড়ে অনেকে শান্তি পায়। এই মসজিদে অনেকে এসে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, নিজেদের শান্তি আল্লাহ তাআলার কাছে ইবাদতের মাধ্যমে পোষণ করে। তো এই মসজিদে আমি খুব ভালোভাবে, যদিও আপনাদেরকে দেখাতে নাও পারি, আপনারা আসবেন এই মসজিদ মুঘলটুলিতে, এসে এই মসজিদে নামাজ আদায় করবেন। নামাজের পাশাপাশি এই মসজিদ এর ইতিহাস জানবেন, দেখবেন। সম্রাট শাহ সুজা যদিও ইসলামের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে এই মসজিদ ওনার নাম অনুযায়ী তৈরি করা হয়েছিল। গোবিন্দমাণিক্য তৈরি করে দিয়েছিল এই শাহ সুজার নামকরণের মাধ্যমে। এই মসজিদ আজও মুসল্লিরা নামাজ আদায় করে যাচ্ছে। এই নামাজ আদায় করার যে সওয়াব তিনি আজও পেয়ে যাচ্ছে। তো সুতরাং পৃথিবীর মানুষ আসবে যাবে, মানুষ এই দুনিয়াতে যা ইবাদত করবে, আল্লাহ তাআলার প্রতি যা এই কথা আল্লাহর নির্দেশ মানবে, তাদের আমলনামা তারা তাই নিয়ে যেতে পারবে। তো এই মসজিদের উপরের অংশটা আমি একটু দেখাই। মসজিদে 3টা গম্বুজ আছে উপরে, বলছিলাম একবার। এই গম্বুজটি দেখাই। মসজিদের উপর অংশ দেখুন। মসজিদটি খুব সুন্দর। এটি পরিবর্তন, কালের পরিবর্তনে বিভিন্ন কিছুর পরিবর্তন ঘটেছে এই মসজিদের আশেপাশে। যদিও এই মসজিদের আশেপাশে একটা সময় সুবিশাল দালান ছিল না,
সুবিশাল অট্টালিকা ছিল না, কিন্তু কালের পরিবর্তনে এই মসজিদের আশেপাশে সুবিশাল অট্টালিকা গড়ে উঠেছে, যার কারণে অনেকে এই মসজিদের মানে সঠিক দিক নির্দেশনা পায় না, সঠিক লোকেশন খুঁজে পায় না। এই মসজিদ যারা বাংলাদেশের যেখানে থাকেন না কেন, যদি আসার চিন্তা করেন বা আসার জন্য ইচ্ছা থাকে, তাহলে আপনারা সোজা কান্দিরপাড় চলে আসবেন। কান্দিরপাড় থেকে অটোতে বা রিকশায় করে মোগলটুলি শাহ সুজা মসজিদ বললে দেখিয়ে দিবে এবং মসজিদের সামনে এসে আপনাদেরকে মসজিদে নামিয়ে দিবে। মসজিদে আসবেন, দেখবেন, মসজিদে নামাজ আদায় করবেন। আর বিস্তারিত যদি আরও ভালোভাবে জানতে চান, তাহলে ইতিহাসের বই পড়বেন, এই মসজিদের ব্যাপারে শাহ সুজার জীবনী জানবেন, তারপর এই বাংলার সুবেদার, বাংলার ইতিহাস জানবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ ইতিহাস জেনে যেতে পারবেন। আর আমি আপনাদেরকে বলে যেতে চাই, আমার আজকের এই ভিডিওর মাধ্যমে যে কথা আমি প্রকাশ করেছি, যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, আমি যদি ইতিহাসের কোনো কথা আমি যদি ভুল বলে থাকি, তাহলে আমাকে দৃষ্টি সুন্দরভাবে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আসলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি শুধু পরিস্থিতি এবং এই মসজিদের অবস্থানটা সবাইকে দেখানোর জন্যই বলেছি, আর এই মসজিদটি ভিডিও করেছি সবাই যাতে জানতে পারে, দেখে। তাই সবাইকে আমি অনুরোধ করি, আবারও আমাকে ক্ষমা করে দিবেন। আর আসবেন এই মসজিদে, এই শাহ সুজা মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন। ইনশাল্লাহ আপনার ইবাদত কখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এটা কেউই বলতে পারবে না। তো বেশি কথা বলবো না। আর এই মসজিদ দেখার জন্য, নামাজ আদায় করার জন্য চলে আসবেন কুমিল্লা মোগলটুলিতে। এটা কুমিল্লা শহরের 5 নং ওয়ার্ড মোগলটুলি এলাকায় পড়ছে। আসবেন, মসজিদ দেখবেন, ইনশাল্লাহ নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন।